নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত উপভোক্তাদের জন্য এই মুহূর্তে একটি অত্যন্ত বড় খবর সামনে এসেছে। কৃষক বন্ধু প্রকল্প কিন্তু বন্ধ হচ্ছে না, তবে কৃষকদের তথ্য পুনরায় ভেরিফিকেশন বা যাচাই করার প্রক্রিয়া শুরু হতে চলেছে। এর জন্য সরকারের তরফ থেকে একটি নতুন ফর্ম প্রকাশ করা হয়েছে, যা পূরণ করে আপনাদের জমা করতে হবে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব এই ফর্মটি আপনারা কোথায় পাবেন, কিভাবে সঠিক নিয়মে পূরণ করবেন এবং এর সাথে কি কি নথিপত্র বা কাগজ জমা দিতে হবে এবং কোথায় ফর্মটি আপনি জমা করতে হবে। তাই পুরো বিষয়টি জানার জন্য আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, ব্লক অফিসের বর্তমান আপডেট। কৃষক বন্ধু প্রকল্পের এই নতুন যাচাইকরণ ফর্মটির নাম হলো অ্যানেক্সার 1 বা সংযোজনী 1, যা মূলত কৃষক বন্ধু নতুন প্রকল্পের ক্ষেত্র সমীক্ষার জন্য যাচাই করা ফর্ম। বর্তমানে অনলাইনে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, তাই ফর্মের শুরুতে থাকা কৃষক বন্ধু আইডি নম্বর ভর্তি নিয়ে কৃষকদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আপনারা যখন ফর্মটি জমা করবেন, তখন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরাই রেকর্ড দেখে এই আইডি নম্বরটি বসিয়ে দেবেন। এছাড়া ফর্মের ডান দিকে অফিসিয়াল ভেরিফিকেশনের ঘর এবং ক্রমিক নম্বরের ঘরগুলো আপনাদের পূরণ করতে হবে না, ওগুলো অফিস ব্যবহারের জন্য। তো এবার দেখুন যে টাকা পাওয়ার জন্য যেভাবে এই ফর্মটি পূরণ করতে হবে। তো দেখুন, এক হচ্ছে ব্যক্তিগত তথ্যের বিবরণ ও ব্যাংক ডিটেলস। তো দেখুন, সুবিধাভোগীর নাম ও অভিভাবক। প্রথমে কৃষকদের নাম ইংরেজি ব্লক ক্যাপিটাল লেটারে লিখতে হবে, যা জমি রেকর্ড বা ব্যাংকের পাসবইয়ের বানানের সাথে হুবহু মিল থাকতে হবে। এরপর পিতা, স্বামী বা অভিভাবকের নাম এবং সম্পূর্ণ ঠিকা, যেমন গ্রাম, পোস্ট অফিস, ব্লক, পঞ্চায়েত ও জেলা উল্লেখ করতে হবে। এবার দেখুন, ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে যে আপনি যে ব্যাংকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন, ঠিক সেই ব্যাংকের নাম, শাখার নাম, আইএফসি কোড এবং অ্যাকাউন্ট নম্বর সঠিকভাবে বসাতে হবে। এরপর আসছে আধার ও ভোটার আইডি। তো দেখুন, আধারের সাথে যুক্ত সচল মোবাইল নম্বর, আধার নম্বর এবং ভোটার কার্ড নম্বর লিখতে হবে। তারপর অযোগ্যতার শর্তাবলী। তো দেখুন, আপনি যদি এএসডি মানে অ্যাবসেন্ট শিফট ডেট তালিকাভুক্ত না হন এবং পিএম কিষাণ প্রকল্পের সুবিধাভোগী না হন, তবে সেই অনুযায়ী ঘরে নো বা হ্যাঁ বা না উল্লেখ করতে হবে বা উল্লেখ করবেন। প্রধান পেশার ঘরে কৃষি বা অন্য কোনো পেশা থাকলে তা লিখতে হবে। এরপর আসছে জমির বিবরণ ও স্বামী স্ত্রীর তথ্য। 2 নম্বর। তো দেখুন, জমির তথ্য। জমি রেকর্ড দেখে জিএল নম্বর, খতিয়ান নম্বর, দাগ নম্বর এবং একর হিসাবে জমির পরিমাণ লিখতে হবে। জমির স্বতলিপি বা খতিয়ান তৈরির তারিখ উল্লেখ করতে হবে এবং জমিটি আপনি যেভাবে পেয়েছেন ওই সূত্রে বা উত্তরাধিকার সূত্রে তা জানাতে হবে। এরপর আসছে স্বামী বা স্ত্রীর বিবরণ। ফর্মের দ্বিতীয় পাতায় আবেদনকারীর স্বামী বা স্ত্রীর নাম, যেমন ব্লক লেটারে তার ব্যাংকের বিবরণ, শাখা, আইএফসি কোড, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আধার সংযুক্ত মোবাইল নম্বর, আধার ও ভোটার কার্ড নম্বর এবং তিনি কৃষক বন্ধু বা পিএম কিষাণ পান কিনা তা পূরণ করতে হবে। এরপর আসছে অঙ্গীকার পত্র, স্বাক্ষর ও ক্যাম্পের আপডেট। তো দেখুন, ফর্মে দেওয়া অঙ্গীকার পত্রটি ভালোভাবে বুঝে নিয়ে নিচের সুবিধাভোগী বা আবেদক
আবেদনকারীকে স্পষ্ট স্বাক্ষর করতে হবে। সই করতে না পারলে টিপছাপ দিতে হবে। ফর্মের একদম নিচে প্রাপ্তি স্বীকার বা অ্যাকনলেজমেন্ট অংশটি আধিকারিকরা সই ও সিল দিয়ে কেটে আপনাকে রিসিপ্ট কপি হিসেবে ফেরত দেবেন। তো এবার দেখে নেব যে কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে। তো দেখুন, এই ফর্মের সাথে স্বামী ও স্ত্রী উভয়ের আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবইয়ের জেরক্স এবং জমির হালনাগাদ রেকর্ডের জেরক্স জমা দিতে হবে। প্রতিটি জেরক্স কপির নিচে সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব স্বাক্ষর ও বা টিপছাপ থাকা বাধ্যতামূলক। এবার দেখুন যে কোথায় ও কবে জমা দেবেন। তো দেখুন, এই ভেরিফিকেশন প্রক্রিয়ার জন্য আপনাদের এই মুহূর্তে কোথাও ছোটাছুটি করতে হবে না। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে সরকারিভাবে বিশেষ ক্যাম্প করা হবে। সেই ক্যাম্প থেকেই বিনামূল্যে এই ফর্ম বিতরণ করা হবে এবং প্রয়োজনীয় জেরক্স সই ফর্মটি ওখানেই জমা করতে হবে। আপনাদের এলাকায় ক্যাম্পের তারিখ ঘোষণা হলেই আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। আশা করি কৃষক বন্ধু প্রকল্পের এই নতুন ভেরিফিকেশন ফর্ম পূরণের সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনারা সহজভাবে বুঝতে পেরেছেন। আপনাদের পঞ্চায়েতে ক্যাম্পের ডেট বা নতুন কোনো আপডেট আসলেই সবার আগে আপনাদের জানিয়ে দেওয়া হবে। তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে ভিডিওটি লাইক করুন, অন্য কৃষকদের সুবিধার্থে এটি প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।